বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে এসেছি আমাদের একটা পুকুরে। দেখুন জাল টানা হচ্ছে এখানে, আর একটা প্রথম বোয়ানি আমাদের মাছ। এই দেখুন আমার জীবনে যে প্রথম এই মাছটা জ্যান্ত ধরলাম আজকে। এই দেখুন বন্ধুরা, এই মাছটা দেখুন সুপার মাছ। যত মাছ আছে ছোট মাছ, চেলা মাছ, তার মধ্যে সব থেকে বেশি টেস্টি এটা। তো দেখুন কত সুন্দর চেলা মাছ, দেখুন পুরো জ্যান্ত এখনো, সব ক্যানেল থেকে এসছে, এগুলো সব ক্যানেলের মাছ। মাছটার গ্লেজ দেখুন বন্ধুরা, সত্যি সুপার মাছ, সুপার সুপার চেলা। এগুলো কলা পাতায় ভাজা খেতে হবে, দারুণ। দেখা যাক আর কি কি মাছ পাওয়া যায়, ব্যাগে রাখি। এই দেখুন এখানে জাল পেতে আমরা অনেকটা কাছে নিয়ে চলে এসেছি। জাল টেনে অমল ভাই আর একটু টান নালে, আরো টানতে বারণ করলো তো। প্রচুর চেলা মাছ আছে এখানে, তো খুব খুশি হলাম এই পুকুরটাতে এত সুন্দর চেলা মাছ দেখে। কি হলো অমল? চলো আসো, এখানে খেতেছে একটা। চালা আবার, এই দেখুন আবার একটা চালা মাছ। এই দেখুন এই দেখুন জালে লেগে কিরকম করছে দেখুন মাছটা। এইখান থেকে বার করি মাথাটা থেকে, প্রচুর চালা মাছ লেগে থাকবে আজকে। এই দেখুন পিওর একদম গায়ে গ্লেজ দেখুন মাছটার। আমরা তো অনেক বাজার থেকে এরে চলে গেল, এখানে নিয়ে এখানে নিয়ে। সাপ রে, ঠিক আছে ধর সাপ, বস্তার মধ্যে ছিল। দেখুন অনেক মাছ লেগে আছে এখানে, ছোট ছোট মাছ, মোরলা মাছ। এই দেখুন একটা ছোট পুঁটি মাছ, এই যে ছোট পুঁটি মাছ। চেলা দেখুন বন্ধুরা, কত সুন্দর চেলা। এই দেখুন সব চেলা মাছ, লাইন দিয়ে চেলা মাছ, চেলা পুঁটি, সব পুঁটি মাছ, পুঁটি আর চেলা। চলো এতেই হয়ে যাবে তো আমাদের। দেখুন আমাদের মাছ, এই দেখুন ফ্রেশ। এই যে কাঁকড়া, এই যে মাছ, লাটা মাছ, এই চ্যাং মাছ, কই মাছ, কত বড় চেলা মাছ। মা কতগুলো মাছ হয়েছে দেখো। এই মাছটা দেখো, এই মাছটা দেখো, এই মাছটা দেখো। এটা কি মাছ রে? এটা ছোয়া মাছ। না না বাচ্চা না, এটা চ্যাং মাছ, আর এটা শোল মাছের বাচ্চা। এটা শোল মাছের বাচ্চা। হ্যাঁ তো বন্ধুরা এখানে শোল মাছ ধরতে এসেছিলাম, তো হাঁপিয়ে গেছি বন্ধুরা, ভীষণ হাঁপিয়ে গেছি। মাছের সাইজ দেখুন, এই দেখুন প্রায় আজ কেমন ভাই দেখে নিস। মাছের সাইজ দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি বিশাল সাইজ, কি বিশাল শোল। আস্তে এই দেখুন আমার ডাঁড়া ভেঙে দিয়েছে বন্ধুরা, এই দেখুন আমার ডাঁড়া ভেঙে গেছে। এ দেখুন নতুন ডাঁড়া, এই কদিন আগে কিনেছিলাম এই ডাঁড়াটা, এই রডটা। বিশাল সাইজ, বিশাল সাইজ। ও কত হবে অমল? প্রায় 2 কেজি। 2 কেজি হবে এটা? 2 কেজি, হ্যাঁ 2 কেজি তো হবে, মিনিমাম 2 কেজি হবে এটা। কিছু করার না, সাইজ কি সাইজ, দারুন দারুন দারুন, 2 কেজি। দারুন 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 দিলাম, ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। দেখুন বন্ধুরা সামনের দিকে ঠেল, ভাঙা বেড কাস্টিং। আবার একটা শোল, এই দেখুন, এই যে চলো আমার ছাড়া, ভালো সাইজ হয়েছে, 4-500 হয়েছে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন কোথায় ঢুকে গেছে। ভালো একটা ছিপ বন্ধুরা কালকে ভেঙে দিলে এই মাছটাতে। দেখুন কত সুন্দর শোল, বিরাট শোল। কত হবে মা ওজন? এখানে তা 1.5 কেজি। 1.5 কেজি হবে না? হ্যাঁ 1.5 কেজির উপরে ছাড়া কম না। দেখো হ্যাঁ এত বড় শোল কোথায় ধরল গো? ওই কালকে ধরেছি। হ্যাঁ কালকে ধরেছি পুকুরে। পুকুরে? হ্যাঁ আমাদের পুকুরের মাছ দেখেন কত বড় হয়েছে। আমাদের পুকুর না, কয় বছরের মাছ আছে এটা? মানে 3-4 বছরের মাছ নাকি? না না 2.5 বছরের, 2 বছরের মাছ। 2 বছরের? 2 বছরের, হ্যাঁ। এই জায়গাটা ছাল উঠে গেছে, যখন বসিতে টানাটানি করছে তখন এই জায়গায় উঠে গেছে, আঁশটা উঠে গেছে। কাটো, দেখেন কত বড় মাছটা। মাছটা মরে গেছে। কত বড় শোল দেখেছো মা? এইসব শোল বন্ধুরা দারুণ টেস্ট হয়। 2 কেজির কাছাকাছি নাকি? হ্যাঁ 2 কেজির কাছাকাছি। হ্যাঁ প্রায়।
এবার কাটি। এত তেল, কি তেল! ঠান্ডার শোল। এই ঠান্ডার দিনে সরের তেল হয় তো। প্রচুর তেল হয়েছে। মেঘনাথ ঝোল দিয়ে টক ঝোল খাবে, তাই মাঝখান দিয়ে চিড়ে ছোট ছোট করে পিস করে নেব। আর ঝোলটা খুব চওড়া তো, রিং পিস করলে খুব বড় বড় হয়ে যাবে। দারুণ লাগে দেখতে মাছটা, কত সুন্দর ভিতরে মাছটা, ঠাসা মাছ। একেবারে লাল হয়ে গেছে। এইরকম পিস করে নেব, খুব মোটাও না আবার খুব পাতলাও না। কতগুলো মাছ আছে। নুন ধরাই দিছি, কড়াইটাও চাপাই দিলাম। এবার কড়াইতে একটু জল দেব। জলপাই আনছি, জলপাই দিয়ে শোল মাছের টক, আর তার সঙ্গে ছোট একটা মাছ আনছি, ছোট মাছটাও রান্না হবে। দেখতে থাকুন আপনারা। বোটটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। যা টক বেশি দেওয়া যাবে না, এই কটাই দেবো। এবার ওই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে সেদ্ধ করে নিলাম, বেশি সেদ্ধ করলাম না। এই যে শোল মাছ ধুয়ে নিয়েছি, আর আর এই যে ছোট ছোট মাছ, কিছু কই মাছও আছে, এই যে ছোট আছে, বড় আছে, সব রকমের আছে। আবার কটা ট্যাংরা মাছও আছে, এই যে ট্যাংরা মাছ। সব পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের নুন হলুদ দিয়ে দিচ্ছি। শোল মাছটা ভাজা করব, তেল দিয়ে দিলাম। মাথাটাও নিয়ে নিয়েছি। ঠিক আছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ছোট মাছের জন্য একটু মশলা বেটে নেব, জিরে আর ধনে। প্রথমে টকটা রান্না করব, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। জলপাইটা একটু ছেনে নিচ্ছি। এবার জলপাইটা দিয়ে দেবো। আলু, জলপাই, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ,
আলু সেদ্ধ হয়ে গেছে বলে আমি টকটা দিয়ে দিলাম আগে। জল দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি ওই জলপাই চটকেছিলাম সেই বাটিতে জল দিই। চিনি যা টক একটু মিষ্টিটা একটু বেশি দিতে হবে। ভাজা মাছগুলো করবে কিনা এটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এই যে খেতে ছোট্ট ছোট্ট ধনেপাতা হয়েছে, কটা ধনেপাতা নিয়ে আসি তুলে। ওই দিকের খেতে বড় বড় হয়েছে, তো এই কাছে আছে, এখান থেকে তুলে নিয়ে যাবো, একবারে গোড়া সমেত তুলবো, শিকড়টা শুধু ফেলে দেবো। এই যে এইভাবে নিয়ে নেবো। এটার কাটা লাগবে না, একবারে গোটা ধরে ধরে দিয়ে দিতে পারবো, শুধু এই শিকড়টা ফেলে দেবো। শুকনো লঙ্কা, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, দিনটাও খুব সুন্দর লাগছে, ভালোও লাগছে, আজকে রান্না করতেও ভালো লাগছে। এই লঙ্কার মধ্যে একটু সামান্য আদা আর কয়েক কোয়া রসুন বেটে নেব। আমার আবার ছাদে রয়েছে ধান মেলানো, ধান দিয়ে গুটাবো তাড়াতাড়ি করে রান্না করে ওদের খেতে দিয়েই যাবো ধান খেতে। লঙ্কা আদা রসুন দিয়ে দিচ্ছি, জিরে আর ধনে, সর্ষের তেল। এবার মেখে নেব। আর এই মাছটা এরকম মাখা মেখে রান্না করলে খুব ভালো লাগে খেতে, ওই জন্য বারবার এই মাছ আনলেই আমার ছেলে বলবে কি মা এইভাবে রান্না করো। সুন্দর করে মাখা নেবো মাছটা। মাছটা চাপাবো, তেল দিচ্ছি, শুকনো লঙ্কা আর জিরে। এবার মাছটা দিয়ে দিচ্ছি, পাতিটা একটু দিয়ে জল দিচ্ছি। কাঁচা লঙ্কা, ধনে পাতা, এবার ঢাকা দিয়ে দেবো। জালও লাগে না আর বেশি সময়ও লাগে না, একটুক্ষণের মধ্যেই মাছের ঝোল হয়ে যাবে। আস্তে আস্তে জাল দিছি, মাছটা হয়ে গেছে দেখুন, এক ঢাকাতেই হয়ে গেছে। এবার নামা নিচ্ছি। ছৌ মাছ দাও না, রান্নাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ রান্না হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, দেখেই মনে হচ্ছে খাই। ছোট মাছ দেখলেই তো বলো এরকম করে রান্না করতে, মা খুব সুন্দর লাগে খেতে। সুন্দর, অসাধারণ অসাধারণ। আর এই মাছ তো দেখলেন ধরলাম, একদম জ্যান্ত মাছ। বন্ধুরা দারুণ টেস্ট, দারুণ। আর যত চুনো মাছ আছে তার মধ্যে মনে হয় এটা স্বাদই সব থেকে বেশি, স্বাদ বেশি, এটা সব থেকে বেশি।
অনেকটাই বরুলি মাছের স্বাদ। আমরা একবার খেয়েছিলাম বরুলি মাছ নর্থ বেঙ্গলে গিয়ে, তো অনেকটা সেরকম টেস্ট লাগছে। দারুণ দারুণ। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ রান্না। শোলের টক জলপাই দিয়ে মা? হ্যাঁ, ঝোল করি নাই বেশি, হালকা ব্যাস হালকা। ব্যাস ব্যাস, আর না। টেস্ট করে দেখে কেমন হয়েছে বন্ধুরা, জলপাইয়ের টক শোল মাছ দিয়ে। টকটা কেমন হয়েছে? ভালো হয়েছে। হলো? মুখ ছাড়ানোর জন্য ঠিক আছে, দারুণ হয়েছে বন্ধুরা। মুখ পুরো ছেড়ে যাচ্ছে, এত টক। জল পাই এমনি টমেটো টক। বন্ধুরা যারা টক পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। ফ্লেভারটা একটু অন্যরকম, তেঁতুলের মতো নয় কিন্তু, তবে তেঁতুলেরটা আরও বেশি ভালো লাগে। এক এক টকের এক এক স্বাদ। বেশ টক টক ঝাল ঝাল, অসাধারণ টেস্ট। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আর আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।